আজকে আমরা দেখব সিএস র্যাঙ্কের ভিতরে কিভাবে খুব সহজেই একটা ম্যাচ বয়া করা যায়। তার জন্য অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আমার স্টেপ মতো ফলো করলে খুব সহজেই একটা ম্যাচ বয়া করা যাবে। প্রায় 10টা ম্যাচ খেললে 8টা ম্যাচই বয়া করা যাবে, আমি এই গ্যারান্টিটা দিতে পারি যদি হ্যাকার না পড়ে। তো সবাই আমার মতো খেলবে, আমার মতো খেললেই কিন্তু ইজিলিভাবে বয়া নিতে পারবে। তো দেখো আমি কীভাবে খেলি। আমি কিন্তু কোনো প্রকার গান নিই, আমার হাতে কিন্তু শুধু ইউএসপি আর হচ্ছে এই কাটানা দিয়ে আমি একটা নক করে ফেললাম। তো সামনে আরেকটা এনিমি আছে, আমি একটু কভার নিলাম। এখন এদের পাশে পড়ছে, আবার সমস্যা নেই। এটারে আরে কিল কনফার্ম করতেছে, কিল কনফার্ম করে দেবেন, একদম হেড শট লাগাই দিলাম। তো প্রথমে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড নিয়ে নিলাম। তো এখন হচ্ছে সেকেন্ড রাউন্ডে যাব। তো সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমি একটু স্কিপ করে দিই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একটু স্কিপ করে দিলাম। তো আমরা কিন্তু এই পাশ দিয়ে ঘুরে যেতেছি, কারণ এখন সব এনিমি কী করবো, এই লং রেঞ্জের গান নিব যাতে আমরা ব্রাশ করতে না পারি। এই যে একটা পড়ছে, দূরে থেকে মেরে দেবো। আমি তো শর্ট গান নিয়েছি, আমার কাছে যায় মারতে না, মারা যাবো না। একটা পাইছি, একটা শট নক হয়ে গেছে। ওইটাও পাইতাম, কিন্তু ওইটারে তো নক হয়েছে। দেখি যে সামনে আমার একটা ফ্রেন্ডরে, মানে আমার টিমমেটরে নক করে লাইছে, অলরেডি কনফার্ম করে লাইছে। তো আরেকটা এনিমি আছে, আমার দেখে যাইতে হবে সাবধানে। এই যে ওই কিন্তু ওইদিকে ফায়ার করতেছে, আমি এই ফাঁকে ঢুকে গেলাম। আরে আরেকটা গুলি লাগলো তোমারে, দেখি যে আরে পিছন দেখতে মারতেছে। কোথায় গেল? ওর সামনে গেছে গা, বারো এই বাড়িছে একবারে। ভাই শটগান নিয়েছি না, শটগান নিলে তো কাছে থেকে পারবো না। তার একটা এনিমি আয়া পড়ছে ডান পাশে, অলরেডি আমার টিমমেটকে নক করে ফেলছে। তো দুইটা ও সামুয়া পেয়েছে আমার মতন। ওরা কিন্তু ইমোজি দিতেছে, ইমোজি দিয়ে কোনো লাভ নাই। তো আমরা কিন্তু তৃতীয় রাউন্ডে চলে আসলাম। তখন সবাই দেখো, আমি একটু স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আমি যেই দিক দিয়ে যাই, সবাই এই পাশ দিয়ে গেলে ঠিক আছে, খুব ইজিভাবে বয়া করা যাবে বেশ। আর এই এনিমেশন বলছে, আরে নগাইলে তোর কি একটা কামাইলো, ওই মনে শট লাগাইছে একটা নকে। আরে টিমমেট আমাকে রিভাইভ দাও তাড়াতাড়ি। তো আমি ওদেরকে বলতেছি যে রিভাইভটা দাও, ওদের মধ্যে একজন আসতেছে রিভাইভটা দিতে। তাকে রিভাইভটা হই, তারপরে আবার খেলা হবে। হ্যাঁ, রিভাইভ হয়ে গেছি। এখন আমি একটা মেডি করে নিই, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না, মেডিটা করে নিই। আরে আমার তো নকটারে আবার দিতেছে, আমি আগে নকটারে কনফার্ম করে দেখতে পারি না, বললাম না আমার ভুল হয়েছে। আমার ওইটারই মারা দরকার ছিল, সামুরা যে ওরে মারা দরকার ছিল। তো দেখি আমার টিমমেটরা এই রাউন্ডটা নিতে পারি কিনা। মারো আরে হেডশট লাগছে, মরে না। তারপর ওই রাগ পেয়েছে টিমমেটটা। আচ্ছা ওইটার ফুল ড্যামেজ, গুলি করছে, মরে গেছে। এটা মারি দেবো, দুজনে মারতে পারবো। তো আশা করি রাউন্ডটা আমরা জিততে পারবো, ঠিক আছে। তো এই রাউন্ডটা জিতার পরে আর রাউন্ডটা মাত্র একটা, তো ওইটারও আমরা আশা করি ম্যাচটা পুরোপুরি খুব সহজে বয়া নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমরা চলে গেলাম চতুর্থ রাউন্ডে। তো এই রাউন্ডটা স্টার্ট হয়ে গেল। এখন তো যে ম্যাপটা দিচ্ছে, এই ম্যাপটাতে তো খেলাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ এনিমি যদি ছাদের উপরে ওঠে তখন তো সমস্যা হইব। আমার কাছে তো শুধু শর্ট গান আছে, আমার কাছে অন্য কোনো গানও নেই যে আমি দূর থেকে মারতে পারবো। তা দেখি এনিমি আগে কোথায় আছে। তো ওই পাশে আমার মনে হয় সবগুলো ওই পাশে। তো পিছন দিক থেকে আমি যে রাস্তা করে দিব, দেখি আমার টিমের তো একটা অলরেডি শেষ। পাইছি একটা দুইটা এখানে আছে, সমস্যা মারতে পারবো। আমার কাছে যেহেতু শটগান আছে, একটা নক একটা করছে, ওরিন হয়ে গেলাম। মানে ওরিন হলে খুব সহজেই একই স্কোপ মারা কোনো ব্যাপার না। একবার হেড শট লাগাচ্ছি। তো আমি মেডিকেট করে নিই, মেডিকেটটা করে তারপরে মেডিকেটটা করে নিই। আমার টিমমেট সব শেষ, তার মানে দুইটারে মারতে পারলে কিন্তু আমার এস হইব, তখন আমার বয়াটা আসবো। দুইটা যেহেতু ওই পাশে দাঁড়া রয়েছে, তো আমি এই জায়গা দিয়ে রাশ দিয়ে আসতে। তো আমি কিন্তু অলরেডি এনিমিটার পাইছি, ওই জায়গায় দাঁড়া রয়েছে। তো ওই জায়গায় আশা করি দোনোটাই আছে। তো আমি একটা গ্রেনেড কিনে নিই, জায়গা মতো যেতে পারলে কিন্তু নক হয়ে যাবো না, জায়গা মতো যেতে পারে না। তো দেখি একটা রাশ দিয়ে পড়ছে, তো আমিও এখন রাশ দিয়ে দিই। এক নক আরেকগুলি এই ভাই বেশ মারে ফেলছি ভাই।
তো গাইস এই স্মেলে কিন্তু আমরা বয়া করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং জন্য নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।